জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার। প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের আজকের দিনটি যেন খুব ভালো যায়। আজ বৃহস্পতিবার, আজ সব ঠাকুরকে স্নান করিয়ে জামা পরিয়ে একদম রেডি করে দিয়েছি। এবার শৃঙ্গার করব। কদিন ধরে তো একদমই রোদ উঠছে না, বৃষ্টি, সেই কারণে ফুলও খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। কিন্তু অনেক দিন পর আজকে দেখছি রজনীর মালাটা বেশ টাটকা এবং অন্য মালাগুলো কিন্তু ভালো। গতকাল একটা তাল নিয়ে এসেছি, আজকে আবার একটু তালের বড়া করব। ভাবলাম যে এর মধ্যে নেব না, একেবারে জন্মাষ্টমীর আগেই নেব, কিন্তু কি মনে হলো যে না, একটা নিয়ে যাই। বাজারে না এবারে প্রচুর তাল, প্রচুর, এবং অনেকটা বেশ বড় বড়, আর পেছনটা পুরো একদম হলুদ হয়ে রয়েছে। আজকে বৃহস্পতিবার, শুক্র শনি রোববার থেকেই জন্মাষ্টমীর বাজার করতে হবে, কারণ সোমবার দিনকে হচ্ছে অষ্টমী পড়বে, আর রাত্রিবেলা সোমবার রাতেই কিন্তু আমি গোপালকে অভিষেক করব, সেটা রাত্রির 12টার সময় করব। মঙ্গলবার দিন নন্দোৎসব, মঙ্গলবার দিনকে গোপালকে আমি অন্নভোগ দেব। জন্মাষ্টমীর পরের দিন কেন নন্দোৎসব হলো সে সম্বন্ধে শাস্ত্রে যে ব্যাখ্যা আছে সেই ঘটনাটা আজকে আমি আপনাদের বলবো। শ্রীকৃষ্ণের জন্মের পর দিন নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করেছিলেন। ওই দিন তিনি সকল ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা এই উৎসব পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবে তিনি এতটাই আনন্দ পেয়েছিলেন যে তিনি সকল ব্রাহ্মণদের নানাবিধ জিনিস দান করেছিলেন। শুধু তাই নয়, তিনি 20 লক্ষ গাভীও দান করেছিলেন, সাথে ও নিমন্ত্রণ করেছিলেন সকল গ্রামবাসীদের, সাথে গোপগণ ও গোপিকাদের। তাদের ভোজনের সাথে তিনি দিয়েছিলেন বস্ত্র, স্বর্ণ আর গাভী দান করেছিলেন। নন্দোৎসবের প্রধান আয়োজন হলো নানান রকমের ভোগ ভগবানকে নিবেদন করা। বিভিন্ন রকমের পিঠে, অন্ন, দুধের মিষ্টি, শাকসবজি নানান রকম সাজিয়ে ভগবানকে নিবেদন করতে হয়। আর সাধ্য মতন জিনিস দুস্থ ব্যক্তিদের দান করতে হয়, পশু পাখিদের সেবা করাতে হয়। ভগবদ্গীতায় উল্লেখ আছে, গৃহস্থ মানুষেরা তখনই শুদ্ধ হয় যখন তারা তাদের যেটুকু সম্পদ আছে তার থেকে কিছুটা দান করেন। সেই কারণে একজন আদর্শ পিতা হিসেবে এবং একজন গৃহস্থ মানুষ হয়ে নন্দ মহারাজ এই কাজটি করে আমাদের এই শিক্ষা দিয়েছেন নন্দোৎসবের মাধ্যমে। এই দিন নন্দালয় খুব সুন্দর করে ফুলের বাহারি পাতা দিয়ে সুসজ্জিত করেছিলেন, আর যে সকল গাভী তিনি দান করেছিলেন সেগুলোকে সুন্দর করে স্বর্ণালঙ্কার দিয়ে সাজিয়ে, গলায় ফুলের মালা পরিয়ে, মাথায় ময়ূরের পালক দিয়ে সুসজ্জিত করে দান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে নন্দালয় এত আনন্দে মেতে উঠেছিলেন যে তাই এই উৎসবের নাম নন্দোৎসব। এখানে কথা বলতে বলতে তালটা ছাঁচা হয়ে গেছে। আমি আজকে খানিকটা তালের লুচিও করে গোপালকে দেব। এখানে খানিকটা ময়দা নিয়েছি, ময়দার মধ্যে নুন, চিনি আর তেল দিয়ে দিয়েছি, আর শুধু তাল দিয়েই কিন্তু ময়দাটা মাখবো, একটুও জল দেব না। এই যে মাখলাম, পুরোটাই তাল দিয়ে মাখা। আর এখানে আমি যে তালের বড়া করব সেই মাপটা আমি দেখাচ্ছি। 1 বাটি চাল গুঁড়ো, সেই সমান বাটিতেই 1 বাটিতে সুজি 1 বাটি, 1 বাটি হচ্ছে ময়দা, 1 বাটি চিনি, নারকেল কুড়ো হাফ মালা, আর খানিকটা মৌরি। সব কিছু সমান মাপে দিতে হবে, যেটাই দেবেন। এবার যদি আপনি পরিমাণে বাড়াতে চান তাহলে সেই পরিমাণ মতন জিনিসগুলো আবার সমান সমানভাবে ভাগ করে দিতে হবে। এই তালের বড়াটা কিন্তু খুব টেস্টি হয় এবং নরম হয়, যারা খেয়েছে তারা কিন্তু জানে। হ্যাঁ, আমি নিজের গুণ গাইছি না, এই রকম মাপ দিয়ে করবেন, খুব খুব ভালো হয়। আর হাফমালা নারকেলটা রেখে দিয়েছি, ওটা দিয়ে নাড়ু পাকিয়ে নেবো। আমার এমনিতেও ঠাকুরের নাড়ু শেষ হয়ে গেছে। আর জন্মাষ্টমীর আগের দিন 2টো কি 1টা জানি না, সেটা দেখব, নারকেল আমি এনে রেখেছি, সেই নারকেলের নাড়ুটা পাকিয়ে নেব। আমি যেভাবে জন্মাষ্টমী পালন করব,
আমি সোমবার দিন উপোস থাকবো। সোমবার দিন সারা দিন উপোস থেকে রাত্রিবেলা গোপুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো রাত 12টার পরে। তারপর অভিষেক করিয়ে গাটা ভালো করে মুছিয়ে ওকে একটা নতুন জামা পরাবো, পরিয়ে ওকে একটু ক্ষীর বাড়িতেই তৈরি করব, সেই ক্ষীরটা দেব। আর তুলসী পাতা তো অবশ্যই দেব, এবং 108টা যদি সম্ভব হয় তাহলে খুব ভালো হয়। 108টা তুলসী আমি গোপুকে দেব। তারপর কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করব। তার সাথে আর যা যা উপচার আছে করে অষ্টমী পুজো করব। এবার হলো পরের দিন নন্দোৎসব। সকাল থেকে বিভিন্ন রকমের অন্নের ভোগ আমি গোপুকে দেব। আর যতবার আমি ভোগ দেব ততবার কিন্তু আরতি করতে হবে। হয়ে গেল আমার লুচি করা আর তালের বড়া করা। আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এই যে নাড়ুও তৈরি হয়ে গেছে। এর মাঝে সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।